ওম শান্তি। গুড মর্নিং। আজ 31শে জানুয়ারি 2026। আজকে বাপ দাদার সাকার মূল্যি। বাপ দাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমরা এখানে এসেছো সর্বশক্তিমান বাবার থেকে শক্তি নিতে, অর্থাৎ প্রদীপে জ্ঞানের ঘৃত ঢালতে। আজকের মূল্যের প্রশ্ন, শিবের বরযাত্রীর গায়ন কেন রয়েছে? উত্তর, কারণ শিব বাবা যখন ফিরে যান তখন সব আত্মারা সদলবলে শিব বাবার পিছনে পিছনে ছুটে যায়। মূল বতনেও পরমধামেও আত্মারা মৌচাকের মতন একত্রিত হয়ে থাকে। তোমরা বাচ্চারা যারা পবিত্র হও তারা বাবার সঙ্গে ফিরে যাও। যেহেতু সঙ্গে যাও তাই বরযাত্রী বলা হয়। প্রত্যেকে আমরা বাবার সাথেই ঘরে ফিরবো। বাবা এত পরিশ্রম করছেন আমাদের জন্য, আমরাও পরিশ্রম করছি, তো আমরা বাবার সাথেই যাব। যে এতদিন ধরে আমরা পরিশ্রম করেছি তার রেজাল্ট কি হবে? পাস হবে তো, পাস উইথ অনার হব আমরা। আমরা সবাই বাবার সঙ্গে ফিরে যাব ঘরে। ওম শান্তি। বাচ্চাদেরকে সর্বপ্রথমে একটি পয়েন্ট বুঝতে হবে যে আমরা সবাই হলাম ভাই ভাই এবং তিনি হলেন সকলের পিতা। তাকেই সর্বশক্তিমান বলা হয়। তোমাদের মধ্যে সর্বশক্তি ছিল, বিশ্বে তোমাদের রাজত্ব ছিল, ভারতেই এই দেবী দেবতাদের রাজ্য ছিল, অর্থাৎ বাচ্চারা তোমাদের রাজ্য ছিল। তোমরা পবিত্র দেবী দেবতা ছিলে, তোমাদের কুল বা বংশ ছিল, তারা সবাই নির্বিকারী ছিল। তো বাবা আমাদের কি শোনাচ্ছেন এখন? ইতিহাস শোনাচ্ছেন। এই সৃষ্টি চক্রের ইতিহাস, আমাদের ইতিহাস শোনাচ্ছেন। আমরা কি ছিলাম? প্রত্যেকে নির্বিকারী ছিলাম, আমাদের মধ্যে কোনো বিষ ছিল না, কোনো বিকার ছিল না। কারা নির্বিকারী ছিল? আত্মারা। এখন তোমরা পুনরায় নির্বিকারী হতে চলেছ। যেমন তোমরা সর্বশক্তিমান পিতাকে স্মরণ করে তার কাছে শক্তি প্রাপ্ত করছো, তো প্রত্যেকে আমরা এখন কি করছি? বাবার থেকে শক্তি নিচ্ছি। আমি আত্মা যা খাই তা কি এই পৃথিবীতে আছে? আমি আত্মার খাবার আছে? ছোট বাচ্চা কি বলে? আমি আত্মার খাবার এই পৃথিবীতে আছে? তো বাবা আমাদেরকে খাওয়াতে এসেছেন। আমরা বহু জনম খাইনি। সেই 5000 বছর আগে এই স্টেজে এসেছিলাম। সেই 5000 বছর আগে খেয়ে দিয়ে স্টেজে নেমেছি। 5000 বছর হয়ে গেছে আমরা খাইনি। 5000 বছর পর আবার বাবা এসে খাওয়াচ্ছেন। তো কত অভুক্ত ছিলাম আমরা, একদম দুর্বল ছিলাম। তো বাবা খাওয়াচ্ছেন দুবার, সকালে আর সন্ধ্যায়। তাহলে আমাদেরকে খেতে হবে না বাবার কাছে এসে? এইটুকুই ভাবেন, 5000 বছর চার্জ থাকে, কত পাওয়ারফুল চার্জ বাবা করে দেয়। তো এখন আবার ফুল চার্জ হতে হবে, খেয়ে দিয়ে হৃষ্টপুষ্ট হতে হবে, সম্পূর্ণ ভর্তি হতে হবে। বাবা বুঝিয়েছেন আত্মা 84 পার্ট প্লে করে। তো 5000 বছর ধরে আমরা 84টা চরিত্রে অভিনয় করেছি, কত পরিশ্রম করেছি। তো পরিশ্রম করতে করতে এখন ক্ষুধার্ত। তো বাবা এখন আমাদের এই খিদে মেটাতে এসেছেন, তো খাইয়ে দিচ্ছেন। তো ভরপুর হয়ে খেতে হবে, পুরো ফুল চার্জ হতে হবে। আত্মার শতপ্রধান শক্তি যা ছিল সেসব দিন প্রতিদিন কম হতে থাকে, শতপ্রধান থেকে তমপ্রধান হয়ে যায়। যেমন ব্যাটারির শক্তি যখন কমে যায় তখন মেশিন থেমে যায়, ব্যাটারি ডিসচার্জ হয়ে যায়। আত্মারূপী ব্যাটারি পুরোপুরি ডিসচার্জ হয় না, একটু শক্তি থেকে যায়। ওই স্থূল ব্যাটারি পুরোটাই চার্জ শেষ হয়ে যায়, কিন্তু আত্মারূপী ব্যাটারির একটুখানি চার্জ থেকে যায়। যেমন আকাশে অমাবস্যার চাঁদ, সামান্যখানি আলো থাকে, তাই না? পুরোটা অন্ধকার হয় না। তো সেরকম আমরা আত্মারাও এখন কলিযুগে অমাবস্যার চাঁদের মতো হয়ে গেছিলাম, এখন পূর্ণিমার চাঁদের মতো আমরা আবার 16 কলা সম্পূর্ণ হচ্ছি। তো বাবা বলছেন, যেমন কারো মৃত্যু হলে দীপ প্রজ্বলিত করা হয়, তাতে ঘৃত ঢালা হয় যাতে প্রদীপ নিভে না যায়। ব্যাটারির শক্তি কম হলে
চার্জ করা হয়। এখন তোমরা বাচ্চারা বুঝেছ তোমাদের আত্মা সর্বশক্তিমান ছিল, এখন পুনরায় তোমরা সর্বশক্তিমান পিতার সঙ্গে নিজের বুদ্ধিযোগ সংযুক্ত করছো। তো মনে পড়ছে নিজের সেই রূপ, আমাদের শক্তিশালী রূপ, ফার্স্ট ক্লাস চেহারা, একদম কাঞ্চন কায়া, হৃষ্টপুষ্ট শরীর, মন একদম খুশিতে ভরা, নিরোগী শরীর আর ধন সম্পদে ভরপুর। সেই সর্বশক্তিমান সেই রূপে আমরা আবার ফিরে আসছি। তো বাবা বলছেন এখন পুনরায় তোমরা সর্বশক্তিমান পিতার সঙ্গে নিজের বুদ্ধিযোগ সংযুক্ত করছো। তা আমরা এখন সম্পূর্ণ স্বচ্ছ শুদ্ধ পবিত্র ঝলমলে হীরা হয়ে যাচ্ছি। এতদিন হীরার মধ্যে খাদ ছিল, কয়লার কালো ছায়া পড়েছিল, ছাইভস্য মেখে বসেছিলাম। তো বাবা পরিষ্কার করে শুদ্ধ পবিত্র ঝলমলে হীরা আমাদের বানাচ্ছেন। আর হীরা সবসময় কোন পাত্রে রাখা হয়? সোনার পাত্রে রাখা হয়। তো ব্রহ্মা বাবা আমাদের জন্য সোনার শরীর তৈরি করছেন, অর্থাৎ সোনার বস্ত্র তৈরি করছেন। যে হীরা হবে সে সোনার বস্ত্র পরতে পারবে, যে অল্প হীরা হবে, দাগযুক্ত হীরা থাকবে, সে রূপার বস্ত্র পরবে ত্রেতা যুগে। আর যে সম্পূর্ণ শুদ্ধ পবিত্র ঝলমলে হবে সে হীরা সোনার বস্ত্র পরবে সত্য যুগে। তো বাবা বলছেন তোমরা এখন বুদ্ধিযোগ সংযুক্ত করছো বাবার সাথে, যাতে বাবার শক্তিতে আমরা ভরপুর হই, কারণ আত্মার শক্তি কম হয়ে গেছে। অবশ্য একটু শক্তি থেকেই যায়, একদম শেষ হয়ে গেলে তো শরীর থাকবে না। আত্মা পিতাকে স্মরণ করতে করতে সম্পূর্ণ পবিত্র হয়ে যায়। সত্যযুগে তোমাদের ব্যাটারি ফুল চার্জ থাকে, পরে একটু করে কমতে থাকে। ত্রেতায় মিটার কম হয়, যাকে কলা বা কোয়ালিটি বলা হয়। তো গুণ কমে যায়, তখন বলা হবে আত্মা যে শতপ্রধান ছিল সে শত হয়ে যায়। তো সত্যযুগে শতপ্রধান, ত্রেতা যুগে শত। শক্তি কম হয়ে যায়, তো সোনার থেকে রূপা হয়ে যায়। তোমরাও বুঝেছ আমরা মানুষ থেকে দেবতায় পরিণত হয়ে যাই সত্যযুগে। এখন বাবা বলেন আমাকে স্মরণ করো, তাহলে তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। এখন তোমরা তমপ্রধান হয়েছ, তাই শক্তিহীন হয়েছ। বাবা স্মরণে থাকলে সম্পূর্ণ শক্তি পুনরায় প্রাপ্ত হয়ে যাবে, কারণ তোমরা জানো দেহ সহ দেহের সব সম্বন্ধ সব শেষ হয়ে যাবে। তারপরে তোমরা অসীম জগতের রাজ্য প্রাপ্ত করো। পিতা যখন অসীম জগতের, তখন অসীম জগতের উত্তরাধিকারী প্রদান করবেন। তা আমাদের পিতা হলেন কে? এই ব্রহ্মাণ্ডের মালিক। তাহলে তিনি আমাদেরকে কি দেবেন? আমরাও কিসের মালিক হলাম? সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের মালিক হলাম না? তো তিনি আমাদেরকে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের উত্তরাধিকার দিচ্ছেন। এখন তোমরা হলে পতিত, তোমাদের শক্তি একেবারে কম হয়েছে। তো বাবা দেওয়ার জন্য রেডি, আর আমরা হাতে কালি, আমাদের হাতে। তো শুদ্ধ পবিত্র এত স্বচ্ছ জিনিস আমরা কালি শুদ্ধ কি নিতে পারবো? পারবো না। তো কালি তুলতে হবে, প্রথমে পরিষ্কার হতে হবে, তবে আমরা নিতে পারবো। হে বাচ্চারা, এখন তোমরা আমাকে স্মরণ করো, আমি অলমাইটি, আমার দ্বারা অলমাইটি রাজত্ব প্রাপ্ত হয়। সত্যযুগে দেবী দেবতা সম্পূর্ণ বিশ্বের মালিক ছিল, পবিত্র ছিল, দিব্যগুণে সম্পন্ন ছিল। এখন সেই দিব্যগুণ নেই। সকলের ব্যাটারি পুরোপুরি ডিসচার্জ হয়ে যাচ্ছে। তো দিব্যগুণ দ্বারাই তো আমরা সাজবো। তো দিব্যগুণ কি কি জানা আছে? দিব্যগুণ বলো বলো, জোরে জোরে বলো। শান্তি, আনন্দ, প্রেম, জ্ঞান, পবিত্রতা, শক্তি। আর আরো আছে তো, সহন শক্তি, এগুলো বলো। সহন শক্তি, অন্তরীণ শক্তি, পরোপ করার শক্তি, নির্ণয় করার শক্তি,
সংরক্ষণ শক্তি, সহযোগের শক্তি, বিস্তারকে সারে আনার শক্তি, গুটিয়ে ফেলার শক্তি। একদম পারফেক্ট। শক্তিশালী বাচ্চা। তো বাবা বলছেন এই সময় ব্যাটারি পুনরায় ভরপুর হয়। তাহলে আমি এখন নিজে খেয়ে দিয়ে পেট ভর্তি করব নাকি অন্যর দিকে তাকিয়ে থাকবো? কে খাচ্ছে না তাকিয়ে থাকবো? আগে নিজে তো খেয়ে পেট ভর্তি করব না? তো একমাত্র পরমপিতা পরমাত্মার সঙ্গে যোগযুক্ত না হলে ব্যাটারি চার্জ হওয়া সম্ভব নয়। তো বাবা বলছেন এই সময় ব্যাটারি পুনরায় ভরপুর হয়। একমাত্র পরমপিতা পরমাত্মার সঙ্গে যোগযুক্ত না হলে ব্যাটারি চার্জ হওয়া সম্ভব নয়। এক পিতা হলেন সদা পবিত্র, এজন্য তিনি সদা সুন্দর। এখানে সবাই হলো অপবিত্র। যখন পবিত্র থাকে তখন ব্যাটারি চার্জ থাকে। অতএব বাবা বোঝান একে স্মরণে থাকতে হবে। উঁচু থেকে উঁচু হলেন ভগবান, বাকি সবই হলো রচনা। রচনা থেকে রচনার উত্তরাধিকার প্রাপ্ত হয় না। রচনার থেকে বাবার যা রচনা, সেই রচনার থেকে অন্য রচনা কোনো উত্তরাধিকার প্রাপ্ত করতে পারে না। সৃষ্টিকর্তা তো হলেন একজনই, উনি হলেন অসীম জগতের পিতা। বাকি সবাই হলো দেহের জগতের, সীমিত জগতের। তো সৃষ্টিকর্তা হলেন একজনই, তিনি সৃষ্টি করছেন, তার রচনা চারিদিকে ব্যাপৃত। কোন সময় আমরা এটাকে স্মরণ করি? বাবার এই গুণটাকে স্মরণ করি কোন সময়? সবাই তো শাস্ত্র শুনে এসেছি। কোন সময়? না, যখন আমরা শাস্ত্র অধ্যয়ন করি তার আগে ভগবানের এই রূপকে স্মরণ করি। অখণ্ড মঙ্গলাকারম বলো। গুরুবে নমঃ। তো যিনি অখণ্ড, যিনি সদা মঙ্গলকারী, যার রচনা চারিদিকে ব্যাপৃত, তো তাকেই স্মরণ করে শাস্ত্র অধ্যয়ন করা হয়। কিন্তু বুঝতাম না কিছুই, এখন বুঝি, তাই না? তো সেই পিতাকেই স্মরণ করেই শাস্ত্র অধ্যয়ন করা শুরু হয়। আমরা স্মরণও করি কিন্তু কাকে করি তার রূপকে জানি না। অসীম জগতের পিতাকে স্মরণ করলে অসীম জগতের বাছাই প্রাপ্ত হয়। যেহেতু শাস্ত্র অধ্যয়নের সময় আমরা সেই পিতাকে স্মরণ করি না জেনেও, সেজন্য আমরা শাস্ত্র শুনলে বা অধ্যয়ন করলে কিছু প্রাপ্তি করি, আমাদের ভালো হয়, যেহেতু তাকে স্মরণ করে নিচ্ছি আগে। কিন্তু তারপরে যে দেবী দেবতাদের স্মরণ করছি তাদের দ্বারা কিন্তু আমরা কিছুই পাচ্ছি না। দিচ্ছেন কিন্তু সেই পিতা, যাকে প্রথমে স্মরণ করলাম। সেজন্য আমাদের পুজো অর্চনা করলে, শাস্ত্র অধ্যয়ন করলে মঙ্গল হয়, ভালো হয়। একমত সবাই? হ্যাঁ, কিছুটা প্রাপ্ত হয়, কারণ তাকে স্মরণ করে শুরু করছি তাই। তো বাবা বলছেন অতএব বাচ্চাদের মনে বোধ করা উচিত আমাদের জন্য বাবা নতুন দুনিয়া স্বর্গে স্থাপনা করছেন। ড্রামা প্ল্যান অনুযায়ী স্বর্গে স্থাপনা হচ্ছে। তোমরা জানো সত্যযুগ আসছে। সত্যযুগে থাকে সদা সুখ। সেই সুখ কিভাবে প্রাপ্ত হয়? বাবা বসে বোঝান, মা মেকম স্মরণ করো, আমি সদা পবিত্র। আমি কখনো মনুষ্য দেহ ধারণ করি না, না দেবতা দেহ ধারণ করি, না মনুষ্য দেহ, অর্থাৎ আমি জনম মরণে আসি না। ভগবান বলছেন আমি কখনো মনুষ্য দেহ ধারণ করি না, আমি না দেবতাদের দেহ ধারণ করি, না মনুষ্য দেহ ধারণ করি, আমি জনম মরণে আসি না। বাবা নিজের পরিচয় দিচ্ছেন। শুধুমাত্র বাচ্চারা তোমাদেরকে স্বর্গের বাদশাহী প্রদান করতে যখন ব্রহ্মা বাবা 60 বছর বয়সে বানপ্রস্থ অবস্থায় থাকেন তখন এনার দেহে আসি। কেবল ব্রহ্মা বাবা পুরোপুরি শতপ্রধান থেকে তমপ্রধান হয়েছে। সর্বোচ্চ নম্বরে হলেন ভগবান, তারপর সূক্ষ্মবতনবাসী ব্রহ্মা বিষ্ণু শঙ্কর, যার সাক্ষাৎকার হয়। সূক্ষ্মবতন হলো মাঝখানে। পুরো বাবা কোনটা দেখাচ্ছেন? কোর্স করিয়ে দিচ্ছেন। বাবার পরিচয় দিচ্ছেন না পরমাত্মার পরিচয়? তো কি বলছেন? প্রথমে কি থাকে? প্রথম নম্বরে কে থাকেন? ভগবান। সবার উপরে কে থাকছেন?
ভগবান মূল বতনে, তারপরে সূক্ষ্মবতনবাসী ব্রহ্মা বিষ্ণু শঙ্কর, যার সাক্ষাৎকার হয়। সূক্ষ্মবতন হলো মাঝখানে, যেখানে শরীর থাকতে পারে না। সূক্ষ্ম শরীর শুধুমাত্র দিব্য দৃষ্টি দ্বারা দেখা সম্ভব। দিব্য দৃষ্টি কোথায় থাকে আমাদের? এই দৃষ্টি কোথার থেকে বেরোয় আমাদের? কোন জায়গায় থাকে সেই চোখ? কোথায় দেখান, চোখটা কোথায় থাকে? হ্যাঁ, আমাদের বুদ্ধির নয়ন, সেটা তৃতীয় নয়ন দ্বারা আমরা দেখতে পারি। তো বাবা বলছেন মনুষ্য সৃষ্টি তো আছে এখানে, এখন আমরা যেখানে রয়েছি, আমরা এখন অভিনয় করছি, স্টেজে রয়েছি আমরা। যদিও তারা তো হলেন কেবল সাক্ষাৎকারের জন্য এঞ্জেল স্বরূপ। কারা? সূক্ষ্মবতনবাসীরা। তোমরা বাচ্চারাও শেষ সময়ে যখন পূর্ণ পবিত্র হয়ে যাও, তখন তোমাদেরও সাক্ষাৎকার হয় এমন এঞ্জেল বা ফরিস্তা হয়ে। পরে সত্যযুগে এখানে এসেই স্বর্গের মালিক হবে। এই ব্রহ্মা কিন্তু বিষ্ণুকে স্মরণ করেন না, ইনিও শিব বাবাকেই স্মরণ করেন এবং ইনিই পরে বিষ্ণু স্বরূপে পরিণত হন। সুতরাং এই কথাটি বুঝতে হবে। এনারা রাজ্য প্রাপ্ত করেন কিভাবে? যুদ্ধ ইত্যাদি তো কিছুই হয়নি। দেবতারা হিংসা করবেন কিভাবে? তাহলে আমরা যে এখানে এত পড়াশোনা করছি, বাবা বলছেন পড়াশোনার দ্বারা তোমরা রাজ্য প্রাপ্ত করবে, সিংহাসন প্রাপ্ত করবে। যে ভালো রেজাল্ট করবে সেই অনুযায়ী প্রত্যেকে পদ পাবে। তাহলে এখন তো আমাদের কাছে কোনো সিংহাসন নেই, সেই সিংহাসন আমরা পাবো কিভাবে? যুদ্ধ করে পাবো? কিভাবে পাবো সিংহাসন? কিভাবে পাবো? বাবা বলছেন দেবতারা তো হিংসা করে না, তাহলে সিংহাসন কিভাবে পাবো? বাবার শ্রীমত যোগের দ্বারা, যোগ বলের দ্বারা, যোগ বলের দ্বারা পাবো। এখানে সিংহাসন পাওয়ার প্রথম আধার কি? পবিত্রতা। পবিত্রতা। যে যত পরিমাণে পবিত্র হয়ে ঝলমলে হীরা হয়ে যাবে, একটুও দাগ থাকবে না, তার জন্য সেরকম ফার্স্ট ক্লাস সিংহাসন থাকবে। এখন তোমরা বাচ্চারা পিতাকে স্মরণ করে রাজত্ব প্রাপ্ত করো, কেউ বিশ্বাস করুক বা না করুক। গীতায়ও আছে, হে বাচ্চারা, দেহ সহ দেহের সব ধর্ম ত্যাগ করে মাম একম স্মরণ করো। তার তো দেহ নেই যে আসক্তি থাকবে। তিনি বলেন, আমি খুব কম সময়ের জন্য ব্রহ্মার শরীর লোনে নিয়ে থাকি, তা না হলে নলেজ প্রদান করি কিভাবে? আমি তো হলাম বীজ রূপ। এই সম্পূর্ণ বৃক্ষের নলেজ আমার কাছে আছে, অন্য কেউ জানে না। এই সৃষ্টির আয়ু কত, কিভাবে সৃষ্টি স্থাপনা, পালনা, রক্ষণাবেক্ষণ, বিনাশ হয়। মানুষের তো এই জ্ঞান থাকা উচিত। মানুষ পড়াশোনা করে, পশু পাখি তো পড়ে না। তো দুনিয়ার মানুষ সবাই ভাবে আমার জ্ঞান, আমি এইরকম, আমি সেরকম। বাবা বলছেন পড়াশোনা করে, সব কিছু জানে, মানুষ তো কত জ্ঞানী। তাহলে মানুষের তো এই জ্ঞান থাকা উচিত। পশু পাখির তো জ্ঞান থাকা উচিত না, কিন্তু দেখা যায় কি পশু পাখিরই জ্ঞান থাকে। কারোর থেকে কিছু পেলে তারা কখনো বেইমানি করে না, কিন্তু মানুষ প্রতি পদে পদেই বেইমানি করে। তো যার থেকে পাবে তারই বেশি ক্ষতি করে, তারই বেশি দুর্নাম করবে। মানুষের এটাই হলো ধর্ম। তাই বাবা বলছেন মানুষের তো এই জ্ঞান থাকা উচিত। মানুষ পড়া করে সীমিত জগতের বা পার্থিব জগতের পড়াশোনা। শিব বাবা তোমাদের অসীম জগতের পড়া পড়াচ্ছেন, যার দ্বারা তোমাদের অসীম জগতের মালিক তৈরি করেন। অতএব এই কথা বুঝতে হবে, ভগবান কোনো মানুষকে বা দেহধারীকে বলা হয় না। ব্রহ্মা বিষ্ণু শঙ্করের আছে সূক্ষ্ম দেহ, এনাদের নাম আলাদা, ভগবান বলা যাবে না। এই শরীরটি তো ব্রহ্মা বাবার আত্মার বসাস্থান ছিল, অকাল তখ্ত, তাই না? এখন এই হলো অকাল মূর্ত বাবার তখ্ত, বসাস্থান। অমৃতসরেও একটি অকাল তখ্ত আছে। অমৃতসরে অকাল তখ্ত কাদের আছে? এটা কোন ধর্মের? শিখ ধর্মের। ওরা সবসময় বলে সৎ শ্রী অকাল, সবসময় অকাল তখ্তকে তারা মানে, যে ভগবান এই তখ্তে বসে আছেন, সেই হিসেবে তারা স্মরণ করে।
উচ্চ পদে অধিষ্ঠিত যারা হয় তারা অকাল তক্তে গিয়ে বসে। এখন বাবা বোঝান এইসব দেহ হলো অকাল আত্মাদের তক্ত। আত্মা হলো অকাল, যাকে কাল গ্রাস করতে পারে না। যদিও তক্ত বদলাতে থাকে, আমাদের সিংহাসন তক্ত বদলাতে থাকে, তো আজ এরকম আছি, কালকে আরেক রকম সিংহাসন পাবো, আর গতকাল আরেক রকম সিংহাসন ছিল। তো এই সিংহাসন পাল্টাতে থাকে, অর্থাৎ দেহ পাল্টাতে থাকে। প্রথমে ত্বক ছোট থাকে, পরে বড় হয়ে যায়। আত্মা এক দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করে। আত্মা হলো অকাল। আত্মাতেই যদিও ভালো ও খারাপ সংস্কার থাকে, তাই তো বলা হয় এই হলো কর্মের ফল। তাহলে কর্মের ফল আমাদের যা ঘটছে সব কিছু কিসের জন্য ঘটছে? কার কার কর্মের ফল? নিজের সাথে যা ঘটছে প্রত্যেকটা নিজেরই কর্মের ফল। আত্মা কখনো বিনাশ হয় না। আত্মার পিতা হলো এক। তো আমি যে কর্ম করছি সেই কর্মটাই আমার সাথে রয়েছে, আত্মার সাথে। তো পরবর্তী জন্ম যেটা পাবো আমার কর্মেরই ফল। যা ঘটনা আমার সাথে ঘটবে প্রত্যেকটি আমারই কর্মের ফল। তো কাউকে দোষ দিয়ে লাভ নেই। আমরা কিন্তু ভগবানকে দোষ দিয়ে দিই, ভগবান কেন দিলে এরকম। তো বাবা বলছেন সবই হলো কর্মের ফল। আত্মা কখনো বিনাশ হয় না, আত্মার পিতা হলো এক। তো অবিনাশী পিতার অবিনাশী সন্তান, তো পরম আত্মা যিনি কখনো বিনাশ হয় না, পাল্টান না, তার সন্তান আমরা আত্মা। আমরাও কখনো বিনাশ হই না, আমরাও কখনো পাল্টাই না। এই কথা তো বুঝতে হবে। এই বাবা কোনো শাস্ত্রের কথা কি শোনান? বাবা কোনো শাস্ত্রের কথা শোনাচ্ছেন? শাস্ত্র ইত্যাদি পড়ে কেউ ফিরে তো যেতে পারে না, একজনও ফিরে যেতে পারবে না শাস্ত্র শুনে। সবাইকে এই রাস্তা দিয়েই পার হতে হবে। শেষকালে সবাই যাবে। যেমন পতঙ্গ পালের দল বা মৌমাছির দল যায়, ঠিক তেমনভাবে মৌমাছির মক্ষীরানী থাকে, তার পিছনে সবাই উড়ে যায়। বাবাও যাবেন, তারই পিছনে সব আত্মারা যাবে। তো বাবা বলছেন বাবা এসে সব আত্মাদের ফিরিয়ে নিয়ে যান। শিবের বরযাত্রী বলা হয়। তো বাবা বলছেন সুতরাং এই দলও একদিন ফিরে যাবে শিবের বরযাত্রী হয়ে। আত্মাদের সন্তান বলো বা স্বজনই বলো, বাবা এসে আত্মারূপী বাচ্চাদের পড়িয়ে স্মরণের যাত্রা করা শেখান। পবিত্র না হয়ে তো আত্মা ফিরে যেতে পারে না। যখন পবিত্র হয়ে যাবে তখন সর্বপ্রথমে শান্তিধামে যাবে। সেখানে গিয়ে সবাই বাস করে। সেখান থেকে পরে ধীরে ধীরে নিচে নেমে আসে, বৃদ্ধি হতে থাকে। তো এখানে যে আত্মারা সম্পূর্ণ শুদ্ধ পবিত্র হয়ে যাবে তারা এখানে আর আসবে না, জন্ম নেবে না। সেই আত্মাগুলো কোথায় গিয়ে থাকছে? সূক্ষ্মবতনে থাকছে। এর জন্য এই সময়ের জন্য সূক্ষ্মবতন রচনা করা হয়েছে, যেখানে এখন ব্রহ্মা আছেন, মামা আছেন, সবাই রেডি হয়ে বসে আছেন, ঘরে ফিরতে পাচ্ছেন না, আমরা রেডি হচ্ছি না বলে। তা আমরাও যখন সম্পূর্ণতা লাভ করব তখন আমরাও এখানে আর থাকবো না, আমরাও সূক্ষ্মবতনে চলে যাব, একসাথে ঘরে ফিরব। তো তারা রেডি ঘরের দরজা খুলে ঘরে প্রবেশ করার জন্য, তা আমাদেরকেও এখন রেডি হতে হবে। তো বাবা বলছেন তোমরাও প্রথমে অনুসরণ করবে বাবাকে। তোমরা বাচ্চারা তোমাদের যোগ পিতার সঙ্গে, অথবা তোমরা স্বজনই তোমাদের যোগ থাকে স্বজনের সঙ্গে। রাজধানী তো তৈরি হবে, সবাই একসাথে তো আসবে না। পরমধাম হলো সব আত্মাদের দুনিয়া। সেখান থেকে এক এক করে নম্বর অনুযায়ী নিচে আসে। বৃক্ষটি ধীরে ধীরে বৃদ্ধি পায়। সর্বপ্রথমে হলো আদি সনাতন দেবী দেবতা ধর্ম। কোন চিত্রটা বোঝাচ্ছেন বাবা? কোন চিত্রটা বোঝাচ্ছেন? কোর্স করে দিচ্ছেন বাবা আজকে। কোন চিত্রটা বোঝাচ্ছেন? বাবা বলছেন পরমধাম হলো সব আত্মাদের দুনিয়া। সেখান থেকে এক এক করে নম্বর অনুযায়ী নিচে আসে। বৃক্ষটি ধীরে ধীরে বৃদ্ধি পায়। সর্বপ্রথমে হলো আদি সনাতন দেবী দেবতা ধর্ম, যে ধর্ম শিব পিতা স্থাপন করেন, স্বয়ং ভগবান স্থাপন করেন। প্রথমে আমাদেরকে ব্রাহ্মণ করেন,
প্রজাপিতা ব্রহ্মা আছে, তাই না? প্রজায় ভাই বোনেরা থাকে। ব্রহ্মা কুমার ও ব্রহ্মা কুমারীদের সংখ্যা অনেক। এটা কল্পবৃক্ষের কোর্স করাচ্ছেন। অবশ্যই নিশ্চয় বুদ্ধি হয়েছে, তবেই তো সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ব্রাহ্মণদের সংখ্যা কত? কাঁচা বা পাকা? কেউ তো 99 নম্বর নেয়, আর কেউ 10 নম্বর নেয়, অর্থাৎ কাঁচা। তো কেউ পড়াশোনা করে 99 নম্বর পেয়ে একদম পাস উইথ অনার হয়ে যায়, কেউ 10 নাম্বারও পায়। তো সব রকমের এখানে বাচ্চারা রয়েছে, ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারীরা রয়েছে। তোমাদের মধ্যেও যারা পাকা আছে তারা অবশ্যই প্রথমে আসবে, যারা কাঁচা তারা পরে আসবে। এই হলো পাঠধারীদের দুনিয়া, যা নিরন্তর চলতে থাকে। সত্যযুগ, ত্রেতাযুগ, এখন হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। এই কথাটি এখন বাবা বলেছেন। প্রথমে তো আমরা উল্টো কথা বুঝেছি যে কল্পের আয়ু হলো 1,00,000 বছরের। এখন বাবা বলছেন এই হলো পুরোপুরি 5,000 বছরের চক্র। অর্ধকল্প হলো রামরাজ্য, অর্ধকল্প হলো রাবণ রাজ্য। 1,00,000 বছরের কল্প যদি হয় তাহলে অর্ধেক হওয়া অসম্ভব। তাহলে ওদিকে যদি 1,00,000 বছর হয়ে যায়, এক এক কল্প, এক যুগ, তাহলে 24 ঘন্টার জায়গায় দিন তো আরও বড় হতে হবে, তা না হলে হিসেব তো মিলবে না। কিন্তু দিন কি, দিনেও তো হাফ হাফ না, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, তবে হিসেব ঠিকঠাক থাকছে। সেরকম সৃষ্টিতেও 1250 বছর করে এক একটা যুগ। তো অর্ধেক হলো দিন, অর্ধেক হলো রাত, তবে হিসেব মিলে যাচ্ছে। কিন্তু আগে যখন আমরা শুনতাম কোনো হিসেব নেই, সমুদ্রের মতো শুনেই যেতাম, এর কুল কিনারা কিছুই নেই। তো যখন আমরা দেখছি যে পুরো হিসেব মিলে যাচ্ছে, তো সত্য তো মিলেই যাবে না, তাহলে এটাই সত্য। তো একটা সেকেন্ড হিসেব করে করেও 5,000 বছরের হিসেব চলে আসে, সব কিছুতেই হিসেব মিলে যাচ্ছে। তো বাবা বলছেন যদি 1,00,000 বছরের হিসেব বলে তো অর্ধেক অর্ধেক হওয়া অসম্ভব। দুঃখ এবং সুখের এই দুনিয়া এমনভাবেই রচিত, তো প্রত্যেকের মধ্যে যতটা সুখ পাবে ততটাই দুঃখ, আবার যতটা দুঃখ পাবে ততটাই সুখ। তেমন আমরা যতটা পুরুষ চরিত্রে অভিনয় করব ততটাই নারী চরিত্রে অভিনয় করতে হবে, যতটা নারী চরিত্রে অভিনয় করব ততটা পুরুষ চরিত্রে অভিনয় করতে হবে। তো অর্ধেক অর্ধেক হিসেব বরাবর। অসীম জগতের এই জ্ঞান অসীম জগতের পিতার কাছেই প্রাপ্ত হয়। শিব বাবার দেহের কোনো নাম নেই, কারণ তার দেহই নেই। এই দেহটি তো ব্রহ্মা বাবার। তিনি কোন শরীরে আসেন এই পৃথিবীতে শোনানোর জন্য? ছোট বাচ্চা, কোন শরীরে এসেছেন? হ্যাঁ, কিন্তু সেই শরীরটাকে কোন রূপে দেখছি আমরা এখন? ব্রহ্মা বাবা রূপে। তো শ্রীকৃষ্ণের মুখের দ্বারা উচ্চারিত হয় তো, শ্রীকৃষ্ণের মুখের দ্বারা উচ্চারিত হয় তো গীতা জ্ঞান। তো কোন রূপের দ্বারা গীতা জ্ঞান উচ্চারিত হচ্ছে? ব্রহ্মা বাবা রূপের দ্বারা, তাই না? কারণ ছোট শিশু বললে কেউ শুনবে না, আর শ্রীকৃষ্ণ যখন ছিলেন তখন তো সব সুন্দর ছিল, এই জ্ঞানের প্রয়োজন ছিল না। তো এখন প্রয়োজন, তো এখন ব্রহ্মা রূপে শ্রীকৃষ্ণের মুখেরই দ্বারা উচ্চারিত হচ্ছে, কিন্তু অন্তিম জন্মের অন্তিম শরীরের মুখের দ্বারা উচ্চারিত হচ্ছে। তো বাবা বলছেন এই দেহটি তো ব্রহ্মা বাবার। বাবা কোথায়? বাবা কোথায়? শিব বাবা কিছু সময়ের জন্য লোনে নিয়েছেন। তো সিস্টেমটা কীরকম? এটা হলো গাড়ি, আমাদের দেহটা। তো এই সিস্টেমেই তো এই জগতের গাড়ি তৈরি হয়েছে, স্থূল গাড়ি। তো গাড়িতে কি সিস্টেম? ড্রাইভার বসে, ড্রাইভারের পাশে আরেকজন বসে যায় রাস্তা দেখানোর জন্য, সুবিধা অসুবিধা গাইড করার জন্য। তো ব্রহ্মা বাবার ওই গাড়িতে ড্রাইভার তো ব্রহ্মা বাবাই ছিলেন, তারপরে শিব বাবা পাশে এসে পথ পরিচালনা করার জন্য, পথ দেখানোর জন্য এসেছেন, যে এই পথ দিয়ে চলো গাড়ি, এই পথ দিয়ে গাড়িকে নাও, তাহলে শর্টকাটে পৌঁছে যাবে ঘরে, রাস্তা দেখাতে এসেছেন। তো শিব বাবা ব্রহ্মা বাবার ওই সিংহাসনের পাশে এসে বসে পড়েন, লোন নিয়েছেন। বাবা বলেন আমার তো মুখের প্রয়োজন, এখানেও গোমুখ বানানো হয়েছে। মুখের প্রয়োজন বাচ্চাদেরকে শোনানোর জন্য। আর আমরা কি জানি? গরু হওয়ার পরে আমরা মানুষ হই,
তো সেই জন্য গোমুখ বানিয়ে দিয়েছে। তা আমরা প্রত্যেকে এক একজন কি গরু, রাখালকে শ্রীকৃষ্ণ, তাই না? আর এই পুরো এই গরুর যে রাখাল তারও আবার মালিককে শিব বাবা, তাই না? আর ঘাস কোনটা? জ্ঞান ঘাস, যেটা শিব বাবাই দেন, আর ব্রহ্মা বাবা সেটা খাইয়ে দেন। তো বাবা বলছেন, পাহাড় বয়ে জল তো যেখানে সেখানে নেমে আসে, এখানে যদিও গোমুখ বানিয়ে দিয়েছে তাতে জল আসে, তাকেই গঙ্গা জল ভেবে নেয়। এখানে গঙ্গা এলো কোথা থেকে? এসব হলো মিথ্যা, মিথ্যা কায়া, মিথ্যা মায়া, মিথ্যা সব সংসার। ভারত যখন স্বর্গ ছিল তখন সত্যখণ্ড বলা হতো, তারপরে ভারতই পুরানো হয়, তখন মিথ্যা খণ্ড বলা হয়। এই মিথ্যা খণ্ডে যখন সবাই পতিত হয়ে যায় তখন আহ্বান করে, বাবা আমাদের পবিত্র করে এই পুরানো দুনিয়া থেকে নিয়ে চলো। বাবা বলেন, আমার সব বাচ্চারা কামচিতায় বসে শ্যামবর্ণে পরিণত হয়েছে। বাবা বসে বাচ্চাদের বোঝান, তোমরা তো স্বর্গের মালিক ছিলে, তাই না? স্মরণে আছে না? তোর স্মরণে আসছে প্রত্যেকের? তো আমাদের পুরো একদম আগের একদম শুরুর সময়ে ছোটবেলার কথা মনে করুন। প্রত্যেকে আমরা গৌরবর্ণের ছিলাম, কত সুন্দর ছিলাম, আমাদের সব কিছু কত সুন্দর ছিল। আর রাবণ রাজ্যে রাবণ কামচিতায় বসিয়ে আমাদেরকে পুরো আমাদের সেই রূপ সেই গুণ সমস্ত কিছুকে পুড়ে ছাইভস্ম করে পোড়াতে পোড়াতে পাথর বানিয়ে দিয়েছে। আর আমরা এখন মন্দিরে পাথর হয়ে বসে রয়েছি। তো বাবা এসে সেই পাথরগুলোর মধ্যে পরশ পাথর ছোঁয়াচ্ছেন আর সেই মূর্তিগুলোকে এখন চৈতন্য করছেন, প্রত্যেক মূর্তিকে চৈতন্য করছেন। তো বাবা বলছেন, প্রত্যেকটি আমার বাচ্চাগুলোকে একদম শ্যামবর্ণের কালো কয়লা বানিয়ে দিয়েছে পুরো। বাবা বলছেন, নিজের স্মৃতিতে দেখো, মন্থন করে দেখো তোমরা কি ছিলে, কেমন ছিলে, স্মরণে আছে না? বাচ্চাদের বোঝান, পুরো দুনিয়াকে বোঝান না। তিনি কি সবাইকে বোঝাচ্ছেন? মাইক লাগিয়ে কি এই মুরলি শোনানো হচ্ছে কোথাও? রাস্তায় গিয়ে কাউকে বলা হচ্ছে মুরলির কথা? আমাদের মুরলির কথা কাউকে পথে ঘাটে বলতে নেই। বাবার বাচ্চা বাবার বাচ্চাকে বলতে পারবে, কিন্তু অন্যদেরকে বলতে পারবো না, আমরা শোনাতে পারবো না। শুধু বাচ্চারাই এই অমৃত পাবে, যারা দেবী দেবতা হবে তারাই শুধু এই অমৃত পান করতে পারবে। তাই বাবা শুধুমাত্র বাচ্চাদেরকেই খাওয়ান, যারা তাকে চিনেছে, জেনেছে, বুঝেছে, পিতারূপে মেনেছে, নিজেকে তার সন্তান আত্মারূপে জেনেছে, শুধুমাত্র তিনি তাদেরকেই বোঝান। তো বাবা বলছেন, তোমাদেরই বোঝান, যাতে তোমরা জানতে পারো যে আমাদের পিতা কে। এই দুনিয়াকে বলা হয় কাঁটার জঙ্গল। সবচেয়ে বড় কাঁটা হলো কামবিকারের। যদিও এই দুনিয়ায় অনেক ভক্ত আছে, নিরামিষাশী আছে, কিন্তু এমন তো নয় যে বিকারগ্রস্ত হয় না। সে তো অনেক বালক ব্রহ্মচারীও আছে, শৈশব থেকে কখনো তামসিক খাবার গ্রহণ করেনি। সন্ন্যাসীরাও বলে নির্বিকারী হও। তারা মানুষ দেহের জগতে সন্ন্যাস করায়, পরজন্মে পুনরায় গৃহস্থের গৃহে জন্ম হয়, পরে ঘর সংসার ত্যাগ করে চলে যায়। সত্যযুগে কৃষ্ণ ইত্যাদি দেবতাগণ কখনো কি ঘর সংসার ত্যাগ করেন? না। সুতরাং তাদের হলো দেহের জগতের সন্ন্যাস। এখন তোমাদের হলো অসীম জগতের অর্থাৎ আত্মিক দুনিয়ার সন্ন্যাস। তো যারা সন্ন্যাসী, যারা গৃহ ত্যাগ করে জঙ্গলে গেছে, আছে কোন দুনিয়ায়? রাবণেরই দুনিয়ায়, যেখানেই যাক না কেন। আর আমাদের সন্ন্যাস কিসের? আমাদের সন্ন্যাস হলো এই রাবণের দুনিয়ার। আমরা রাবণের সম্পূর্ণ দুনিয়ার থেকে সন্ন্যাস নিচ্ছি। আমরা বিদেশি জিনিস বর্জন করছি। যেটুকু ব্যবহার করলে না হয়, যেটুকু প্রয়োজন, আমরা সেখান থেকে সেটুকুই নিয়ে ব্যবহার করছি। যেটুকু প্রয়োজন, ব্যবহার না করলে হবে না, সেটুকুই আমরা ব্যবহার করছি। বাকি সব ত্যাগ।
সব কিছুর থেকে আমরা বৈরাগ্য নিচ্ছি, সন্ন্যাস নিচ্ছি। তো বাবা বলছেন সম্পূর্ণ দুনিয়ার সকল আত্মীয় স্বজন ইত্যাদি সন্ন্যাস করো তোমরা। সম্পূর্ণ দুনিয়ার সকল আত্মীয় স্বজন ইত্যাদির সন্ন্যাস করো তোমরা, অর্থাৎ সমস্ত দেহর থেকে, দেহের সম্বন্ধ থেকে আমরা কি করছি? সন্ন্যাস নিচ্ছি। সম্পর্ক করছি কার সাথে? আত্মার সাথে। তোমাদের জন্য স্বর্গে স্থাপনা হচ্ছে, তোমাদের বুদ্ধি স্বর্গের দিকেই যাবে। অতএব শিব বাবাকেই স্মরণ করতে হবে। অসীম জগতের পিতা বলেন আমাকে স্মরণ করো, মনমনা ভব মধ্যাজি ভব, তাহলে তোমরা দেবতায় পরিণত হবে। এ হলো সেই গীতার এপিসোড। সঙ্গম যুগও আছে, আমি সঙ্গমেই জ্ঞান প্রদান করি। রাজযোগ অবশ্যই পূর্বজন্মে সঙ্গমে শিখবে। এই সৃষ্টি পরিবর্তনশীল, তোমরা পতীত থেকে পবিত্র হয়ে যাও। এখন এই হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, যখন আমরা এই তমপ্রধান থেকে শতপ্রধান হই। প্রতিটি কথা ভালো রীতি বুঝে দৃঢ় নিশ্চয় করা উচিত। এই কথা কোনো মানুষ তো বলছে না। এই হলো শ্রীমত, অর্থাৎ শ্রেষ্ঠর থেকে শ্রেষ্ঠ মত ভগবানের। বাকি সবই হলো মনুষ্যমত। মনুষ্যমতে নিচে নামতে থাকো। এখন শ্রীমত দ্বারা তোমরা উপরে উঠে যাও। বাবা মানুষ থেকে দেবতা বানিয়ে দেন। দৈবী মত হলো স্বর্গবাসীদের এবং এ হলো নরকবাসী মনুষ্যমত, যাকে রাবণ বলা হয়। রাবণ রাজ্য কোনো অংশে কম নয়। সম্পূর্ণ দুনিয়ায় আছে রাবণের রাজ্য। এ হলো অসীমের লঙ্কা, যেখানে রাবণের রাজ্য রয়েছে, পরে দেবতাদের পবিত্র রাজ্য হবে। তো রাবণের লঙ্কা এখানে প্রত্যেকে জ্বলছে, তো প্রত্যেকেই জ্বলছে এ লঙ্কা রাজ্যে। তো এখানেই কি হবে? এই জ্বালা মিঠে এখানেই অমৃতের রাজ্য হবে। তো এখানে পতিত রাজ্য, কালো অশুদ্ধের রাজ্য, এখানেই আবার শুদ্ধ পবিত্র দেবতাদের রাজ্য হবে। সেখানে অসীম সুখ থাকে। স্বর্গের মহিমা অনেক। বলাও হয় স্বর্গে গেছে, অর্থাৎ নরকে ছিল, তাই না? তাহলে নরক থেকে গিয়ে তো আবার নরকেই আসবে। স্বর্গ এখন কোথায় আছে? এইসব কথা কোনো শাস্ত্রে নেই। এখন বাবা তোমাদের সম্পূর্ণ নলেজ প্রদান করছেন। ব্যাটারি ভরপুর হচ্ছে, মায়া আবার লিঙ্ক বিচ্ছিন্ন করে দেয়। আমরা ভরপুর হচ্ছি, লিঙ্ক রয়েছে কার সাথে? বাবার সাথে। মাঝখানে মায়া ছায়া নিয়ে চলে আসে, লিঙ্ক কেটে দেয়। তাহলে এখন কি স্থাপনা চলছে পৃথিবীতে? কিসের স্থাপনা চলছে? ছোট বাচ্চা বলবে, ছোট বাচ্চা বলবে কিসের স্থাপনা চলছে এই পৃথিবীতে? বাবা এতক্ষণ ধরে কি বললেন? যে স্বর্গের মহিমা অনেক। স্বর্গ এখন কোথায় আছে? স্বর্গ তো নেই। স্বর্গ ওপরে কি থাকে? কোথায় থাকবে স্বর্গ? এখানেই থাকবে। স্থাপনা কারা করছে? আমরাই তো করছি। তো ভগবান তো চাইলে নিজে করতে পারতেন, কিন্তু আমাদেরকে চান্স দিয়েছেন কেন? স্থাপনা, তোমার রাজ্য তুমি স্থাপন করো, কেউ কিছু বলতে পারবে না। তোমার রাজ্য তুমি যতটা বিস্তার করতে পারো করে নাও। কত প্রজা বানাবে বানাও, কতটা এরিয়া তুমি নিজের রাজ্য স্থাপন করবে করো। তোমার নিজেরটা তুমি নিজেই স্থাপন করো। এর জন্য বাবা প্রত্যেক বাচ্চাকে সুযোগ দিয়েছেন, যারা বাবার বাচ্চা হয়েছে। তো আমরা এই শ্রেষ্ঠ কর্মের মধ্যে এখন আছি। আর এই শ্রেষ্ঠ কর্ম করলে আমরা কি হব? শ্রেষ্ঠ দুনিয়া স্বর্গ, সেখানে আমরা যেতে পারবো, সেখানকার মালিক হব। আর যেটা এই পৃথিবীর প্রত্যেকটি মানুষের ইচ্ছা, স্বর্গে যাবে। আমরা সেই চান্স পেয়েছি। এর জন্য আমরা অতি সৌভাগ্যবান আত্মা, যা কারোর জন্য আমি আত্মা হারাবো না। আমাকে যেতেই হবে স্বর্গে। প্রত্যেকে নিজের জন্য নিজেকে এই প্রতিজ্ঞায় আনতে হবে। কেউ যাক বা না যাক আমি যাব, কেউ থাকুক বা না থাকুক আমি থাকব, কেউ করুক বা না করুক আমি করব। কার সাথে করব? কার শক্তিতে করব?
শিব বাবার শক্তিতে, ব্রহ্মা বাবার শক্তিতে, বাপ দাদার শক্তিতে। তাই হাত কার ধরে রাখবো? বাবা বাপ দাদার হাত আমাকেই করতে হবে। ধরে রাখবো। কেউ থাকুক বা না থাকুক, বাবা আমি আছি, আমি করব। আমি তোমার সন্তান, আমি এই পৃথিবীতে এসেছি তো তোমার গুণগান করতে। ভুলে গেছিলাম, তুমি এসেছো, কৃপা করেছো, দয়া করেছো, এখন গুণগান করার সেই সুযোগটা পেয়েছি, যা এতদিন করিনি। সেই শ্রেষ্ঠ কর্ম এখন আমরা করব, করে বাবার সাথে ঘরে ফিরব। अच्छा, मीठे मीठे सिखिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, मन बाणी कर्मे पवित्र हये आत्मारूपी ব্যাটারি চার্জ করতে হবে, পাকা ব্রাহ্মণ হতে হবে। দ্বিতীয় ধারণা, মনমত বা মনুষ্যমত ত্যাগ করে একমাত্র বাবার শ্রীমত অনুসরণ করে নিজেকে শ্রেষ্ঠ বানাতে হবে, শতপ্রধান হয়ে বাবার সঙ্গে উড়ে যেতে হবে। বরদান, সত্যতার শক্তির দ্বারা প্রকৃতি বা বিশ্বকে শতপ্রধান বানানো, মাস্টার বিধি বিধাতা ভব। তোমরা বাচ্চারা যখন সত্যতার শক্তিকে ধারণ করে মাস্টার বিধি বিধাতা হও, তো প্রকৃতি শতপ্রধান হয়ে যায়, যুগ সত্যযুগ হয়ে যায়, সকল আত্মারা সদ্গতির ভাগ্য বানিয়ে নেয়। তোমাদের সত্যতা হলো পারসের সমান। যেরকম পারস লোহাকেও পারস বানিয়ে দেয়, এরকম সত্যতার শক্তি আত্মাকে, প্রকৃতিকে, সময়কে, সর্বসামগ্রীকে, সর্বসম্বন্ধকে, সংস্কারগুলিকে, আহার ব্যবহারকে শতপ্রধান বানিয়ে দেয়। তাহলে এরকম শক্তি, এরকম গুণ ধারণ করেছি যে আমরা সব পরিবর্তন করতে পারি আমাদের ছোঁয়ায়। আমরা পরশপাথর কি এরকম হয়েছি? এটা অর্জন করতে হবে। বাবা শক্তি দিচ্ছেন, কেন পারবো না? তো বাবা এর জন্য বলছেন চ্যারিটি বিগিনস অ্যাট হোম। প্রথমে নিজের ঘরকে তুমি আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে লোহার থেকে সোনা বানাও, তারপরে তোমার চারপাশে যারা আছে তাদের বানাও, তারপরে গ্রামকে বানাও, তারপরে শহরকে বানাও, দেশকে বানাও, বিশ্বকে বানাও। তো শুরু করতে হবে ঘর থেকে। ঘরে যদি নোংরা থাকে, বাইরে আমি পরিষ্কার করি, কখনোই পরিষ্কার হবে না, কারণ ঘরের নোংরা বাইরেও নোংরা করে দেবে। সেজন্য বাবা আজকে আমাদেরকে এত শক্তি ভরে দিচ্ছেন, এই শক্তির দ্বারা আমরা করব, করে দেখাবো। স্লোগান, যোগী আত্মারা হলো তারা যাদেরকে প্রকৃতির অস্থিরতাও আকৃষ্ট করে না। যোগী আত্মারা হলো তারা যাদেরকে প্রকৃতির অস্থিরতাও আকৃষ্ট করে না। অব্যক্তি ইশারা, এই অব্যক্তি মাসে বন্ধনমুক্ত থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করো। স্বদর্শন চক্রধারী তথা ছত্রধারী হও, তো দেহের স্মৃতির অনেক ব্যর্থ সংকল্পের চক্র থেকে, লৌকিক আর অলৌকিক সম্বন্ধের চক্র থেকে, নিজের অনেক জন্মের স্বভাব আর সংস্কারের চক্র থেকে, আর প্রকৃতির অনেক প্রকারের আকর্ষণের চক্র থেকে যখন মুক্ত হয়ে যাবে, তখন অন্য আত্মাদেরকেও বাবার থেকে প্রাপ্ত হওয়া শক্তিগুলির দ্বারা অনেক চক্করের থেকে সহজেই মুক্ত করে জীবনমুক্ত বানাতে পারবে। এই অব্যক্তি মাসের আজকে শেষ দিন। তো বাবা আজকে আমাদেরকে সমস্ত ভাণ্ডার ভরপুর করে দিয়েছেন, ভরপুর রাখতে হবে, আর এখান থেকে আমাদের অন্যদেরকেও দিতে হবে, দান করতে হবে, আমাদেরকে করে দেখাতেই হবে। ওম শান্তি।